হাই সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে সানডে, তো সকলকে জানাই হ্যাপি সানডে। আর আজকের দিনটা হলো আমাদের প্রোগ্রামের দিন, মানে বাইরে প্রোগ্রাম আছে, তো সেই জন্যই সকাল থেকে ভাবলাম ব্লগটা স্টার্ট করি। আর এই ব্লগটা হয়তো অনেক বড় হয়ে যাবে, তখন আমি হয়তো দুটো ভাগে ডিভাইড করে দেবো, তো তোমরা সবাই একটু ম্যানেজ করে নিও। তো এখন হলো সকালবেলা, আর সকালবেলা আমি সেরকম বেশি কিচ্ছু খাই না, তো কী কী খাবো সেটা একটু তোমাদের সাথে দেখাই। এই যে এই হলো আমার খাবারের ট্রে। আমি সব সময় এই চা খাই, মানে লাল চা খাই। আর সাথে হলো অল্প কিছু ছোলা আছে, এই যে অল্প কিছু ছোলা, এখানে একটা খেজুর, আর এখানে অল্প কিছু আমন্ড আর কাজু আছে। এই যে এটাই আমি সব সময় সকালবেলা খাই। আর একটু বেলা হলে তখন আমি ওটস খেলাম বা একটু কর্ন বয়েল করে খেলাম, এরকমই খাওয়া দাওয়া করি। তো চলো এখন খাওয়া দাওয়া করি। আর আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো, আর আজকের ফুল ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আজকের দিনটা কেমন কাটছে, কী কী করছি, আর প্রোগ্রাম কেমন হলো, সব কিছু মিলিয়েই থাকবে আজকের দিনের এই ফুল ব্লগটা। তো চলো এখন স্টার্ট করা যাক। আর এদিকে হলো ঘুম থেকে ওঠার পরে না আমি আর বিছানাটা তুলিনি, এখন বিছানাটাও তোলা বাকি আছে। সব কাজ এখন কমপ্লিট করব, তারপর আবার বাজারের দিকেও একটু যাওয়ার আছে। সব কিছু ধীরে ধীরে তোমাদের এখন হলো আমি আলমারিটাকে খুলে নিচ্ছি, আর এখান থেকে আমার প্রয়োজনীয় যা শাড়ি, সায়া যা কিছু লাগবে সব কিছু নিয়ে নেব। আর এখানে তো মা বেশ ভালোভাবে সব কিছু গোছ করে রাখে, কিন্তু যখন এখান থেকে নিই তখন সব এলিয়ে বেলিয়ে যায়। এই যে আমার আজকে লাগবে হলো এই শাড়িটা আর এই শাড়িটা, এই দুটো শাড়ি নেবো। আর একটা শাড়ি মা বার করে রেখেছে, এটা তো, এটা হলুদ শাড়ি। আর এই যে এইটা লাগবে লাস্টের একটা প্রোগ্রামে। সব শাড়ি বার করা হয়ে গেলে তারপরে আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, যা যা আর কি আমার নেয়ার ছিল। আর সব কিছু গুছিয়ে নিয়ে আমি চলে গিয়েছিলাম হলো স্নানে। স্নান থেকে ফিরেই দেখো আমি এখানে কি খাবার নিয়ে বসেছি। আজকে আমি পান্তা আর ডালের বড়া নিয়েছি। আচ্ছা, এই পান্তাটা কিন্তু একেবারেই কালকে রাতের না, এটা হলো গরম ভাতের মধ্যেই মা জল, লেবু, লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমি আমার হেয়ারটাকে সেট করে নিয়েছি। আমি এনি টাইম এভাবেই আমার হেয়ারটাকে সেট করি। আমার কাছে পার্সোনালি আমার এই হেয়ার স্টাইলটা খুব ভালো লাগে, তাই আমি এইভাবেই বাঁধি বেশি। আমার যেহেতু সামনে একটু মানে কাট দেওয়া রয়েছে, তো সেই জন্য আমি এইভাবে বেঁধেছি। তো এবার হলো আমি করবো আমার মেকআপটা, কারণ অলমোস্ট 4টে বাজতে যাই, তারপরে আরও অনেক কাজ আছে, ধীরে ধীরে সবটা শেয়ার করছি। তো এখানে আমার মেকআপ অলমোস্ট ডান। এখন হলো আমার শাড়ি, গয়না, মাথার ফুল আর টিপ এইগুলো লাগানো বাকি আছে, তো সেগুলো সব কমপ্লিট করে নিই, তারপরে তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এছাড়া অনেক অনেক কাজ আছে, সেই সব কিছু করতে হবে। আমি একটু সুন্দর করে সেরেছি বলে ক্যামেরার দিকেই তাকিয়ে ফেলছি, মানে স্ক্রিনের দিকে, ক্যামেরার দিকে আর তাকাচ্ছি না। যাই হোক, চলো এখন অন্য সব কাজগুলো কমপ্লিট করা যাক। এই তো এখন আমি ফুল রেডি। এই ড্রেসটা পরেই আমরা আপাতত এখন যাব। আর তারপরে আমাদের আরও দুটো ড্রেস চেঞ্জ আছে। তবে এই মুহূর্ত অবধিও জানতাম না যে আমাদের জন্য এত অন্য রকমের কিছু অপেক্ষা করছে। সব কিছুই ধীরে সুস্থে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি। তো চলো এখন বেরোনো যাক। আর একদম রেডি হয়ে নিয়েছি, মা, আমি আর কাকি মিলে বেরিয়ে গিয়েছি। তারপরে গিয়ে সবার সাথে দেখা হয়ে গেল। আমরা এখান থেকে সবাই একসাথেই যাব। আমরা 2 কি 3টে টোটো নিয়ে নেব, তাতে গার্জিয়ান আর আমরা মিলে কিন্তু হয়েই যাব, ধরে যাব, কোনো সমস্যা নেই। কোথাও একটা যাওয়ার হলে না মনটা এমনি অনেকখানি ভালো হয়ে যায়। মামনি, হ্যালো। এই তুই বল, হ্যালো। কোথায় যাচ্ছিস তোরা? আমরা দেবাবাসে যাচ্ছি প্রোগ্রাম করতে, অপরাজিতার তরফ থেকে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি। পাপা হ্যালো বলে দাও। হাই। আমাদের টোটোটা বেরিয়েই গিয়েছে। এখন হলো আমরা যারা পারফর্মাররা আছি তারাই শুধু বাকি আছি। তো তাদের জন্য আমরা ওইখান থেকে 2টো টোটো ডেকে নিয়েছি। তো একটি টোটো আর একটি ভ্যান এসেছে। আর এখানে দেখো মানুষের আজকে কত ভালো লাগছিল। আমি ওদেরকে এটাই বলছিলাম যে তোরা সাজিস না বলি এমনটা হয়, তোরা সাজলে কিন্তু তোদের খুব সুন্দর লাগে। আর আজকে আমার জন্য ওকে কেমন একটা সেই রাঙামতি একটা সিরিয়াল হয়, সেই সিরিয়ালের নায়িকার মতো লাগছিল, ঠিক অমনটাই মুখটা লাগছে দেখতে। তোমরা একটু ভালো করে দেখো, তোমরাও কিন্তু এমনই মনে হবে। তারপরে দেখো দেখতে দেখতে আমাদের টোটো চলে আসলো।
তো তারপরে টোটোতে উঠে পড়লাম এক এক করে সবাই মিলে। আসলে সবাইকে তো গুছিয়ে গাছিয়ে নিয়ে যেতে হবে না, কাউকে তো ফেলে রেখে গেলে চলবে না। তো এই একটা টোটোতে সবাই উঠলো। আর তারপরে হলো আমরা দুজনে মানে আমরা ৪ জনে ছিলাম। আমি, মামনি আর রিয়াদি আর হ্যাঁ আর পাপা। তো আমরা ৪ জনে মিলে চলে গিয়েছিলাম হলো এই ভ্যানটিতে করে। তো এতে করেই আমরা একেবারে সোজা যাবো ওই আমাদের প্রোগ্রামের জায়গা অবধি। তো আমরা এখন কিন্তু ওখানে পৌঁছে গিয়েছি। আর পৌঁছে গিয়ে নিজেদের মধ্যে যা আর কি হয় একটু আলোচনা, একটু কথাবার্তা সবকিছু হচ্ছিল। এরই মধ্যে আমরা জানতে পারলাম যে আমাদের স্লটটা ছিল হলো ৭:২০ থেকে, সেটা নাকি অলমোস্ট হতে বেজে যাবে হলো ৮টা। তো আমরা বেশ খানিকটা সময় একদম ধৈর্য ধরে প্রায় ৮টা অবধি অপেক্ষা করলাম। তখন দেখলাম আমাদের স্লটটা আসলো না। তখন তো স্বাভাবিক একটু সমস্যা হয়ে গেল। সাথে আমাদের যে বাচ্চারা ছিল তারাও ভীষণভাবে একটু মানে এনার্জি লস করে যাচ্ছিল। কারণ ওরা তো অনেক ছোট। ওরা একেবারে সন্ধ্যা থেকে সেজে গুজে তৈরি হয়ে রয়েছে। তো এইজন্য একটু সমস্যা হচ্ছিল আরকি। তো আমরা ওনাদের সাথে কথা বললাম এবং কথা বলার পরে ওনারাও আমাদের সাথে অনেকখানি কোঅপারেট করবার চেষ্টা করেছে। তবে যেহেতু প্রোগ্রাম পুরো কমপ্লিট হতে অনেকটা রাত হয়ে যাচ্ছিল, তাই আমরা সবকটা পারফর্মার করিনি। তো এই তো এখন চলে এসেছি বাড়িতে, আর এতক্ষণের মধ্যে আর কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি। তো এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলো আজকের মতো টাটা। আর আমার এখনের একটু যে সাজটা সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। ওই যে বললাম সবকটা পারফর্ম করা হয়নি। তবে যেগুলো বিশেষ পারফর্ম ছিল তার মধ্যে ছিল একটি শ্রীকৃষ্ণ কীর্তন। সেইটারই আউটফিট ছিল এইটা। কেমন লাগলো অবশ্যই জানিও।